একটি শান্ত ছোট্ট গ্রামে ছিল একটি সুন্দর পুরনো মসজিদ। মসজিদের সাদা দেয়াল, সবুজ গম্বুজ আর উঁচু মিনার দূর থেকে ঝলমল করত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সেখানে মানুষ জড়ো হতো। সেই গ্রামেই থাকতো একটি ছোট ছেলে, তার নাম ছিল আব্দুল। আব্দুল খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা একজন দিনমজুর, মা ঘরের কাজ সামলাতেন। তাদের বাড়ি ছোট ছিল, কিন্তু তাদের মন ছিল বড়। আব্দুল ছোট থেকেই মসজিদে যেতে ভালোবাসত। আজানের সুর শুনলেই তার মন শান্ত হয়ে যেত। একদিন ফজরের নামাজের পর সে দেখল মসজিদের উঠোনে কিছু শুকনো পাতা পড়ে আছে। কেউ খেয়াল করেনি। আব্দুল চুপচাপ ঝাড়ু নিয়ে উঠোন পরিষ্কার করতে শুরু করলো। কেউ তাকে বলেনি, কেউ তাকে দেখছিল না, কিন্তু তার মনে হয়েছিল এটা আল্লাহর ঘর, পরিষ্কার রাখা ভালো কাজ। সেদিন থেকে প্রতিদিন নামাজের আগে সে একটু আগে আসত। মসজিদের জুতা রাখার জায়গা গুছাত, জায়নামাজ সোজা করত, উঠোন পরিষ্কার করত। অনেকেই বুঝতে পারেনি কে কাজগুলো করছে। আব্দুল কখনো কারো কাছে নিজের কাজের কথা বলেনি। সে মনে মনে বলতো, হে আল্লাহ, আমি তোমার জন্য করছি। একদিন বিকেলে প্রবল বৃষ্টি হলো। মসজিদের বারান্দায় পানি জমে গেল। নামাজ পড়তে আসা মুসল্লিরা কষ্ট পাচ্ছিলেন। আব্দুল দ্রুত একটি কাপড় নিয়ে পানি মুছতে শুরু করলো। তার জামা ভিজে গেল, কিন্তু সে থামল না। ইমাম সাহেব দূর থুজলেন, এই ছোট্ট ছেলেটি নিঃস্বার্থভাবে আল্লাহর ঘরের খেদমত করছে। পরের জুমার দিন মসজিদ ছিল ভরে গেছে মুসল্লিতে। খুতবার পর ইমাম সাহেব বললেন, আজ আমি তোমাদের একজন ছোট বন্ধুর কথা বলবো, যে প্রতিদিন নিঃশব্দে মসজিদ পরিষ্কার করে। সবাই অবাক হয়ে চারদিকে তাকালো। ইমাম সাহেব আব্দুলকে সামনে ডাকলেন। আব্দুল লজ্জায় মাথা নিচু করে সামনে এলো। তার ছোট্ট হৃদয় ধুকপুক করছিল। ইমাম সাহেব তার মাথায় হাত রেখে বললেন, এই ছোট ছেলে আমাদের শিক্ষা দিয়েছে, ভালো কাজ চুপচাপ করলেও আল্লাহ দেখেন। আল্লাহ অবশ্যই তার প্রতিদান দেন। সারা মসজিদের নীরবতা নেমে এলো। ইমাম সাহেব দোয়া করলেন, হে আল্লাহ, এই শিশুকে দুনিয়া ও আখিরাতে সফল করো, তার জীবনকে আলোর পথে পরিচালিত করো। সেদিন থেকে গ্রামের সবাই আব্দুলকে আরও ভালোবাসতে লাগলো। কিন্তু আব্দুলের মন বদলায়নি। সে আগের মতোই চুপচাপ কাজ করে যেত। সময় কেটে গেল। আব্দুল বড় হতে লাগলো। তার পড়াশোনায় মনোযোগ বাড়ল। সে সব সময় ভালো পথে চলতে চেষ্টা করলো। গ্রামের মানুষ বলতো, এই ছেলে একদিন বড় আলেম হবে। বছর কয়েক পর আব্দুল শহরে গিয়ে পড়াশোনা করলো। সে কোরআন শিখল, ইসলামের জ্ঞান অর্জন করলো। একদিন সেই গ্রামেই নতুন ইমাম হিসেবে ফিরে এলো আব্দুল। যে মসজিদে সে ছোটবেলায় ঝাড়ু দিত, আজ সে সেখানে মানুষকে নামাজ পড়াচ্ছে। তার চোখে জল এসে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি সত্যিই ভালো কাজের প্রতিদান দাও। পুরো গ্রাম গর্বে ভরে উঠল। এই গল্প আমাদের শেখায়, ভালো কাজ কখনো বৃথা যায় না। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। নিঃস্বার্থভাবে করা ছোট কাজও একদিন বড় পুরস্কার এনে দেয়। আল্লাহ ভালো কাজের প্রতিদান অবশ্যই দেন। তাই সব সময় ভালো কাজ করো, আল্লাহর জন্য করো।